পানিতে কিছুটা লবণ দিয়ে দিয়েছি, এবার পানিটা ফুটছে, পানিটা গ্যাসে ফুটছে। এবার আমি সুজিগুলো দিয়ে দেবো আর নাড়তে থাকবো যেন দলা পাকিয়ে না যায়। সুজিটা যখন হবে ভালো করে ফুটে সুন্দর মানে সুজি রান্নার মতো হয়ে যাবে, তখন আমি গমের ময়দা বা রুল ময়দা আমি দিয়ে দেবো, দিয়ে নাড়তে থাকবো। এবারে একদম একটা ডো হয়ে যাবে, যখন সমস্তগুলো একটু ভিজে ভিজে হয়ে যাবে তখন নামিয়ে এগুলোকে হাত দিয়ে আমি ভালো করে মাখিয়ে, এবার আমি অল্প অল্প সাদা তেল বা পানি দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো। আগে ফার্স্টে পানি দিয়ে মাখবো, তারপর এটা এক জায়গা হয়ে গেলে তখন সাদা তেল দিয়ে আমি হাতে একটু অল্প সাদা তেল নিয়ে আমি একে খুব সুন্দরভাবে মেখে নেব। এবার আমার এটা মাখানো হয়ে গেছে, আমি কেটে নিয়েছি, পরোটার জন্য কেটে নিয়েছি লেচিগুলোকে বেলবো। আগে গোল রুটি মতো বেলবো, তারপর সাদা তেল দিয়ে আমি এটাকে ভাঁজ করে নেবো পরোটাগুলোকে। চৌকো চৌকো করে ভাঁজ করে নেবো। আপনারা যেমন ভাঁজ করবেন, কেউ ত্রিভুজের মতো আকার করে, কেউ চৌকো করে, কেউ গোলও করে, তবে আমি চৌকোটাই পছন্দ করি বেশি। এবার এটাকে বেলে নেবো, সমস্ত পরোটাগুলোকে বেলে নিয়ে তারপর আমি ভেজে নেবো সাদা তেল দিয়ে বা ঘি দিয়ে। আপনারা ভাজতে পারবেন, সাদা তেল দিয়ে ভাজলেও লাস্টে যদি একটু ঘি দিয়ে উল্টে পাল্টে নেন সেটা সেন্ট হবে বেশি, খেতে ভালো লাগবে। আমার সাদা তেল দিয়ে ভেজে নিলাম। খুব কম আঁচে ভাজবেন, তাহলে এটা ভালো হবে পরোটাটা। আঁচটা কমিয়ে ভাজবেন, দেখবেন পরোটাগুলো খুব সুন্দর হবে। দেখুন আমারটা কত সুন্দর হয়েছে।